বাইরে প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড় বৃষ্টি থামার কোনো নাম নেই। বাইরে প্রচন্ড বেগে বিদ্যুৎও চমকাচ্ছে। ঝড় বৃষ্টির দিনে বাদুড়ও আর ঝিঝি পোকার ডাক পুরো সারা ঘর যেন গ গ করছে। রোহানের বাড়িটা জঙ্গলের ভেতরে, গ্রামের খুব একটু দূরে। সে একা ওই বাড়িতে থাকে। টানা 1 বছর ধরে ওই বাড়িতে কেউ থাকে না। রোহান ওই বাড়িতে 1 বছর পর এলো। সে ঘুমাচ্ছিল রাত্রে, হঠাৎই তার ঘুম ভেঙে যায় বিদ্যুতের ঝলকানিতে। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তার চোখ যায় ওই জানলার কাছে। রোহানের আর ঘুম আসে না। সে ভাবলো যে ল্যাম্পটা জেলে একটু বাইরের বারান্দায় গিয়ে একটু দাঁড়ায়। রোহান ঘরের ল্যাম্পটা জেলে ঘর থেকে বেরিয়ে ওই বারান্দায় গিয়ে দাঁড়ায়। রোহান ঝড় বৃষ্টির ওয়েদার দেখে শরীরটা গরম করার জন্য পকেট থেকে একটা দেশলাই আর সিগারেট বার করে সিগারেটটা ধরিয়ে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে সিগারেট খেতে থাকে। আর বাইরের ওই ঝমঝম বৃষ্টি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। সিগারেট টান দিতে দিতে রোহানের চোখ যায় ওই ঝোপের জঙ্গলে। সেখানে কে যেন দাঁড়িয়ে আছে, তার দিকে একভাবে তাকিয়ে আছে। রোহান অত গুরুত্ব দেয় না, কারণ সেখানে অন্ধকার। বিদ্যুতের ঝলকানিতে রোহান স্পষ্ট দেখতে পায় ওখানে কে যেন দাঁড়িয়ে আছে। সে ওইটা দেখে ভয় পেয়ে পেছন দিকে পিছিয়ে যায়, আর সেই ডাইনি তার দিকেও তাকিয়ে আছে। রোহান একভাবে ওই জঙ্গলের দিকে তাকিয়ে থাকে। তার কিছুক্ষণ পর দেখে যে ওখানে কেউ নেই, ওখান থেকে উধাও হয়ে যায়। ওইটা দেখে রোহান কিছু ভয় পেয়েছে। রোহান ওই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জঙ্গলের দিকে তাকিয়ে থাকে, আবারও খুঁজতে থাকে ওখানে কেউ আছে কি। বিদ্যুতের ঝলকানিতে রোহান দেখে যে ওখানে কেউ নেই। সে কিছুটা ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে এদিক ওদিক খুঁজতে থাকে ওখানে কে ছিল, ওখানে কে দাঁড়িয়েছিল, আমি কি ঠিক দেখলাম। সে এইসব দেখে সিগারেটটা 1 ফুঁক টান দিয়ে সে সিগারেটটা ওখানে ফেলে দেয়। রোহান সিগারেটটা ফেলে দিয়ে ঘরে যেতেই যাবে, দেখে যে তার পেছনে ডাইনি রোহানকে মেরে ফেলে।